হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা সম্বন্ধে এটা কিছু বলা যাবে। আমরা তোমাদের নন ফাইনাল বা অলরেডি পড়িয়েছি, যেখানে তোমরা দেখেছো পার্টিসিপল, জিরান্ট, ইনফিনিটিভ, তারপর এদের ডিফারেন্স, পারফেক্ট জিরান্ট কি, পারফেক্ট পার্টিসিপল কি, এদের ডিফারেন্স, কোন ইউজার, সব কিন্তু আমাদের পড়ানো হয়েছে, ডিটেলস পড়ানো হয়েছে। এই যে ইনফিনিটিভের ভিডিও দেখেছো, ওই যে এগুলো দেখেছো তো তোমরা, পারফেক্ট ইনফিনিটিভ, পারফেক্ট প্রোগ্রেসিভ ইনফিনিটিভ, টু প্যাপিন, এমবি1, পিএইচডি, এমবি1 আই, এসব তোমরা দেখেছো। আজকে আমরা টেস্ট করবো যে কতটা কি আমরা জানি, কতটা কি আমরা শিখতে পারলাম এই লেকচার গুলো পড়ে। তার জন্য এখানে লেখাই আছে এক্সারসাইজ নন ফাইনাল ভার্ব। নন ফাইনাল ভার্বের কিছু এক্সারসাইজ আজকে আমরা দেখে নেবো। দেখো, শুধু তো পড়লেই হবে না, এক্সারসাইজ প্র্যাকটিস, কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। কোশ্চেন আগে কিন্তু ওটা চিনতে হবে। কোশ্চেন প্র্যাকটিস করলে কিন্তু আমরা শিখতে পারবো। কোশ্চেন যখন কোশ্চেন প্র্যাকটিস করবো, নতুন নতুন জিনিস শিখবো, তারপরে সেটা সেক্ষেত্রে মজা, তার জন্য জিনিসটা ভালো শিখতে পারবো। কাজেই এখন আমরা চলে যাবো এক্সারসাইজের ভিতর, সেখানে আমরা দেখার চেষ্টা করবো এক্সারসাইজের ভিতরে কি রয়েছে, এবং যদি আপনার কিছু না জানা থাকে এক্সারসাইজের মধ্যে কোশ্চেন আমাদের সেটা আমরা জেনে নেবো। এভাবে কিন্তু আপনাদের লেকচার আসবে, কিছু কিছু কোশ্চেন লেকচার কিন্তু আপনাদের আসবে, যদি পড়লে হবে সেখান থেকে এক্সারসাইজ করার চেষ্টা করবো। ঠিক আছে, এই চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। সো আমরা প্রথমে কিছু কোশ্চেন দেখে নেবো, তারপর তার উত্তর দেখবো। আমি এখানে হয়তো তোমাদের পেজ দিয়ে মার্ক করতে পারবো না কিছু সমস্যার জন্য, বাট হ্যাঁ, আমি যেভাবে বলবো সেভাবে করলে আশা করছি মার্ক করতে হবে। ঠিক আছে, তো প্রথমেই আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আইডেন্টিফাই দ্য নন ফাইনাল ভার্ব ইন দ্য সেন্টেন্স। সেন্টেন্স নন ফাইনাল ভার্ব চুজ করতে বলা হয়েছে। আমি তোমাদের প্রত্যেকটা কোশ্চেনের জন্য কোশ্চেন বুঝে টাইম দেবো। যদি কোনো কোশ্চেন সহজ মনে হয়, যেমন এই কোশ্চেনের জন্য আমি 5 সেকেন্ড দেবো, যদি 5 সেকেন্ড তো লাগে না, বাট আমি 5 সেকেন্ড দিচ্ছি তো। আর যদি কোশ্চেন টাফ হয়, 10 সেকেন্ড, হার্ডলি 10 সেকেন্ড দাও, বেশি না। কোশ্চেন কিন্তু আমি সলভ না করি তাহলে কিন্তু আমি বুঝতে পারবো, সলভ করে আমি শেখার চেষ্টা করবো। তো আমি একটা কথা বলবো, যারা এই লেকচারটা প্রথম দেখছো আজকে, তাদের উদ্দেশ্যে বলবো, তোমার প্লে লিস্টে যাও, ওখানে ফাইনাল নন ফাইনাল লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে চেক করতে পারবো। আমার চ্যানেল দিয়ে প্লে লিস্টে ভিজিট করো, ফাইনাল নন ফাইনাল পুরোটা পড়ানো হচ্ছে, সেটাকে দেখে তারপরে এটা যাও। প্রথমে এটা দেখবে, তোমরা 3 more days তোমরা শুরু হবে, সেটা ভালো, আমি চাইবো না। আচ্ছা, তোমরা প্রথম লিখ থেকে সেটা দেখো। যাই হোক, আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের লেকচার। স্টার্ট করা যাক। আইডেন্টিফাই দ্য নন ফাইনাল ভার্ব ইন দ্য সেন্টেন্স। সেন্টেন্সের মধ্যে নন ফাইনাল ভার্ব খুঁজে বের করতে বলা আছে। নন ফাইনাল ভার্ব আমাদের তিনটে হয়, জিরান্ট, পার্টিসিপল অ্যান্ড ইনফিনিটিভ। হি লাইকস টু প্লে ফুটবল, এবার বলে দিতে পারো এখানে লাইকস টু প্লে ফুটবল, হি ইজ, এর মধ্যে নন ফাইনাল ভার্ব কোনটা। 5 সেকেন্ড মধ্যে নেম হচ্ছে, টাইম স্টার্টস নাও। টাইম শেষ, টাইম শেষ। এবার তোমাদের উত্তরটা বলতে হবে, উত্তরটা হচ্ছে টু প্লে। এ বিষয়ে এটা নিয়ে ডিটেলস কিছু বলার নেই, এটা বলছিও না। হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স কন্টেন্স আ জিরান্ট। জিরান্ট কোন সেন্টেন্সের মধ্যে রয়েছে, সবাই তো দেখতেই বা চর্চা করি, এটার জন্য 5 সেকেন্ড টাইম টাই দেওয়াই মনে হয় বুদ্ধিমানের কাজ। কাজেই এটার জন্য 5 সেকেন্ড টাইম আমি দিচ্ছি, স্টার্ট। টাইমস। রিডিং বুকস, রিডিং বুকস ইমপ্রুভস নলেজ, রিডিং বুকস ইমপ্রুভস নলেজ। কারণ রিডিং বুকস লিখতে হবে, কারণ এটা যদি আমরা ভালোভাবে দেখি তাহলেই আমরা বুঝতে পারবো যে ভার্বের, সরি, যদি কোনোদিন ভার্বের সাথে যদি আইএনজি হয়, সেটা যদি নাউন হিসেবে কাজ করাতে তাই তো জেরান্ড হয়। এটা ঠিকই এই ব্যাপারটা আর কি। তো সেই হিসাবে আমরা দেখতে পাচ্ছি আইএনজি, মানে আইএনজি বলা সেন্টেন্স হতে হবে। আইএনজি বলা সেন্টেন্স অপশন বি, অপশন সি, অপশন ডি কোনোটাতেই নেই, একমাত্র অপশন এছাড়া কাজে অপশন নেই হতে হবে, এইসব থাকা উচিত না। থার্ড কোশ্চেন আমরা দেখে নেবো, চুজ দ্য কারেক্ট ফর্ম টু কমপ্লিট দ্য সেন্টেন্স ইজ ইন্টারেস্টিং ইন ড্যাশ নিউ ল্যাঙ্গুয়েজ। সেখানে আমরা উত্তরটা কি পাবো, তারপরে গেস করার চেষ্টা করবো আমরা। এখানে প্রথমে টাফ রয়েছে হয়তো, তোমাদের মনে হতে পারে, তার জন্য সেকেন্ড নেম দিচ্ছি। টাইম স্টার্টস না বলে কিন্তু টাইম স্টার্ট হয়েছে। এবার অপশন, এই যা যা কোশ্চেন তোমরা পড়ছো, দেখছো, বা তোমার যারা মনে হচ্ছে আমার কমেন্টে লিখে, তাহলে বুঝতে পারবো যে ঠিক 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 করছো। আর যদি অপশন ভুল হয় তাহলে কোনো ব্যাপার না, যদি উত্তর ভুল হয় সেগুলো তো সব কিছু ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা নেই। চলো স্টার্ট। দশ টাইম দেওয়া হচ্ছে, 8 সেকেন্ড বাকি, 7 সেকেন্ড বাকি, 6 সেকেন্ড বাকি, 5 সেকেন্ড বাকি, 4 সেকেন্ড বাকি, 3 সেকেন্ড বাকি, 2 সেকেন্ড বাকি, 1 সেকেন্ড বাকি, স্টার্ট। তো সেখানে তোমরা
আওয়াজ সেখানে দেখতে পাবে যে কোন প্রিপোজিশনে কোন কি যায় বা লাইন ফর্ম হয় না, কোথায় কি হয়, সেসব জায়গায় তোমরা পিন ছেড়ে এসে খুব সমস্যা হয় না। অপশন ফোর, সরি কোশ্চেন ফোর, ফাইন্ড দ্য কারেক্ট সেন্টেন্স ইউজিং পার্টিসিপল ফ্রেজ। এটা আমি তোমাদের এখানে বলছি, বাট এটার জন্য আলাদা লেকচারটা তোমরা আসবে, আলাদা লেকচারটা আসবে, তোমরা দেখতে পাবে। এখানে এই সেন্টেন্স গুলো কি করতে বলা হয়েছে, সেন্টেন্স গুলো তো বলা হয়েছে যে পার্টিসিপল ফ্রেজ দিয়ে সেন্টেন্স চেঞ্জ করতে। এবার পার্টিসিপল ফ্রেজে ব্যাপারটা কিরকম সেটা বলছি। তোমাদের একটা সেন্টেন্স না থাকবে, সেন্টেন্সটাকে ছোট করতে হবে, এবং ছোট করার ব্যাপারটা হচ্ছে আমাদের পার্টিসিপল ফ্রেজে চেঞ্জ করবো। এবার এটার জন্য একটা নিয়ম আছে। যদি যদি দেখো যে কাজ তো এমন বলা হচ্ছে যে একটা কাজ আগে করছে তারপর একটা কাজ করছে, এই জন্য আমরা হ্যাভিং ইউজ করি, হ্যাভিং দিয়ে বলতে হবে। এখানে আমরা দেখো প্রত্যেকটা অপশন থেকে একটা করে বিষয় মনস্থির করে করতে পারি। এটা হচ্ছে এখানে বলা হচ্ছে যে সে টিচারকে দেখেছে, সে তারপর সে কথা বলা বন্ধ করেছে, মানে একটা কাজ আগে একটা কাজ করে। সে বললাম যে হ্যাভিং দিয়ে মাত্র বলতে হবে, হ্যাভিং দিতে বলতে হবে, অপশন বি ছাড়া কোনো উত্তর হবে না। খুব ইজি, তাই না? যদি এটা একটু অ্যাডভান্স ব্যাপার সেগুলো আমরা পরে দেখবো, সেগুলো আমি বলছি না। সেটা পরে এটা জাস্ট এখানে জন্য বলছি, এটা জাস্ট আইডিয়া। কোশ্চেন নাম্বার 5 এ চলে যাবে। কোশ্চেন নাম্বার 5 এ কি বলছে? হুইচ অফ দ্য সেন্টেন্স, which sentence contains an infinitive purpose? Contains an infinitive purpose. কি বলবো? ধারণ করুন। দেখা যাক কোন সেন্টেন্স ধারণ করে। এই সব কোশ্চেনের জন্য তো 5 সেকেন্ড বেশি সময় দেওয়া উচিত না। কাজে 5 সেকেন্ড আমি দিতে পারি কোশ্চেনের জন্য। যদি কোশ্চেনে একটা সেন্টেন্স রয়েছে, একটা জায়গা রয়েছে, সেখানে দেখে আমার মনে হতে পারে যে কি করে উত্তর হবে, তাতে বলো। তো এই উত্তরটা সবাই জানে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। স্টার্ট, স্টপ। কিন্তু আমরা পেয়ে গেলাম, উত্তরটা হবে হচ্ছে 1 মিনিট ওয়েট করতে বলবো সবাইকে। আমি একটু এটাকে একটু বড় করে নিই সাইজটা, তো রেজাল্ট হবে হেল্প। এখানে ইনফিনিটি পারপাস কথাটা এই দেওয়া হয়েছে কামড়ানোর জন্য। ইনফিনিটি মানে হেল্প করার ব্যাপারই বোঝায়। এই গেমটা হেল্প মি, তাই না? আই ওয়ান্ট টু ইট, আমি খেতে চাই। আমি কি চাই? খেতে চাই। কিছু ক্ষেত্রে ইনফিনিটিটা কারণ বোঝায়, বা কি চাইছি সেটা বোঝায়। সেই হিসাবে এই সেন্টেন্সটা মানে পারপাস আলাদা করে দাঁড়াবে না। সেটা সেন্টেন্স ভেদে ইনফিনিটি একটু পাল্টাতে পারে, বাট সব ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় সব। আর এটার জন্য যাই হোক, প্রভাবটা মানে বড় উদ্দেশ্য, উদ্দেশ্য বোঝায় যে একটা main উদ্দেশ্য ইনফিনিটিভ। যাই হোক, আরেকটা আমাদের বলা হচ্ছে কোশ্চেন 4 এর মতো, বা 4 এর মতো কোশ্চেনের মতো। To choose a correctly stated sentence using non-point clause, non-point clause এখানে ক্ষেত্রে বলা হচ্ছে কোশ্চেনটা দেওয়া, যেটা দেওয়া আছে, when he finished his work he went out। কি বলেছি তোমাদের এক্ষুনি? একটা কাজ আগে একটা কাজ করার জন্য হ্যাভিং ইউজ করতে হয়। কারণ কোনো প্রমোশন হচ্ছে হ্যাভিং দিতে পারছো। অপশন বি, কাজে অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। এই সঙ্গে কাজে কোনো সন্দেহ রাখাই উচিত না, অপশন বি উত্তর হবে। একটা কাজ আগে ঘটেছে, সে বাকি কাজ শেষ করে তারপর সে বাইরে গেছে, হ্যাভিং ফিনিশড হিজ ওয়ার্ক। হ্যাভিং ফিনিশড হিজ ওয়ার্ক হি ওয়েন্ট আউট, তাই না? এখানে কি বলেছে? হ্যাভিং ফিনিশড হিজ ওয়ার্ক, হ্যাভিং, এগুলো কিন্তু দেখবে, এগুলো কিন্তু পরে কিন্তু ভার্বের থার্ড ফর্ম হবে। দেখতে পাচ্ছ ভার্বের থার্ড ফর্ম, হ্যাভিং সি স সিন, সি স সিন, সিন এসছে। এখানে কিন্তু ফিনিশড এসছে, ফিনিশড ফিনিশড। দেখতেই পাচ্ছ ফিনিশড এসছে, এটা আন্ডারলাইন করে দিলাম, একটা জাস্ট মার্কার দিলাম। Identify the function of the underlined word. Underlined function টা কি? He stopped smoking last year. ইনফিনিটিভ ছেড়ান পার্টিসিপাল ফাইনাল ফর্ম, ফাইনাল ফর্ম হবে। এটা কিন্তু কি হবে, কি উত্তর হবে? এটা কিন্তু উত্তর দেবো। যাই হোক, তোমাদের কাছে এটা খুব সহজ কোশ্চেন, বাট মনে হতে পারে এর জন্য আমাদের 10 সেকেন্ড আমি দিতেই পারি। চলো 10 সেকেন্ড আমাদের টাইম দিচ্ছি, দিচ্ছি। চলো স্টার্ট করা যাক। স্টার্ট, স্টার্ট, স্টপ। উত্তরটা হবে জেরান্ড। কেন জেরান্ড হবে? হি স্টপ স্মোকিং। যদি আমরা ভার্বকে আমি মানে আগে বলেছি, যদি কোনো শুনে থাকো তার জন্য তার জন্য সবার বলছি। যদি কেউ মানে যদি ভার্বকে হোয়াট আর হোম দিয়ে প্রশ্ন করা হয়, তাহলে তার উত্তর পাওয়া যায়, তার সেইভাবে অবজেক্ট রয়েছে। যদি অবজেক্ট রয়েছে সেই, এবার অবজেক্ট রয়েছে, এবার অবজেক্ট থাকলে কি ভার্ব হয়, অবজেক্ট না থাকলে কি ভার্ব হয়, সেগুলো আমি এখানে বলছি না, কারণ সেই ভিডিওগুলো তোমরা ভার্বের ভিডিওতে সব পেয়ে যাবে, ভিডিওতে করানো রয়েছে। যাও ভার্বের ভিডিওটাকে দেখে আসো, লিঙ্ক দিয়ে রাখবো, ঠিক আছে? সেখানে পুরোভাবে ক্লিয়ার করে দেওয়া আছে। ভালো সমস্ত দুটো ক্লাস করানো হয়েছে। আর
তা এবার যদি সেটা উত্তর পাওয়া যায় তাহলে সেটা হবে নাউন। এবার নাউন যদি হয়, এবার নাউন হচ্ছে, নাউন যখন হচ্ছে, নাউন যেটা নাম অবজেক্ট মানেই নাউন, ঠিক আছে? এবার নাউন হচ্ছে মানে সেই ভার্বের সাবজেক্ট রয়েছে যেমন বললাম সেটা। এবার অবজেক্ট বা সেটা নাউন কার মধ্যে কাজ করে, জিরাইনের মধ্যে কাজ করে, পার্টিসিপেল কার মধ্যে কাজ করে, অ্যাডজেক্টিভের মধ্যে কাজ করে। মনে করছিলাম কাজ করি অপশন জিরান্ড হবে ইনফিনিটিভ কোনো গল্পই নেই না, টু নেই, পার্টিসিপেল হবে না, ম্যান হবে না, মানে তো হবেই না। অপশনে অপশন দিত আগে পদ, যার জিরান্ড পার্টিসিপেল হবে জিরান্ড উত্তর হবে। স্পোকেন আমি এখানে রানিং থাকে তুই থামিয়েছে, স্পোকেন থামিয়েছে, হোয়াট কোশ্চেন করতে হবে, হোয়াট স্টপ স্পোকেন স্টপ। কোথায় পাচ্ছি মানে নাউন, নাউনের উত্তর থেকে গেছি, ভার্ব থেকে করতে পারছি তো মানে অবজেক্ট পাচ্ছি, অবজেক্ট মানে নাউন, নাউন মানে যেটা গল্প শেষ। তখন কানেকশন থেকে তো ইংলিশে, ইংলিশ খুব সহজ। when she saw the snake she screamed, সে চিৎকার করলো, সে সে দেখে চুজ দ্য কারেক্টলি রিটেন সেন্টেন্স ইন নট ক্লজ। এটা কোনো সেই একই বলেছিলাম নট ক্লজ চেঞ্জ করতে পোস্ট হেডলাইন দেখে মনে হয় বিশাল কঠিন, কিন্তু এগুলো কঠিন না। এটা আমি তোমাদের বলে দিচ্ছি, এটা তোমরা জানো না নাকি। এগুলো তোমরা দেখো, কোশ্চেন সলভ করার ব্যাপারটা কি ছিল আমি তোমাকে কথা বলছি, আর তোমরা উত্তরটা দিবে। এখানে কিন্তু আগে পড়ার ব্যাপার নেই। আগে দিনও দেখলাম যেন আগে ক্লাস শেষ করতে আমার গেছে, আগে এটা দেখলাম, আবার মনে দেখলাম যে টিচারকে দেখে কথাবার্তা থেমেছে, সেটা দেখলাম। এখন দেখছি যে দুটো কাজ একসাথে করছে, সামনে দেখে চিলড্রেন্স কি করছে, এটা একসাথে হচ্ছে। এগুলোর ক্ষেত্রে কি হয়, ভাবের সাথে আইনজি ফর্ম হয়, তারপর বা ফিক্স ইন্টারেস্ট আমরা ভাবে হচ্ছে। ভাবের সাথে আইনজি ফর্ম মানে হিন্দি প্রেজেন্ট ফর্মে হবে। এই সোয়িং, এটা সোয়িং লেখা, এটা কিন্তু ভুল। তো আমার হেডিং ভুল, বাকি এসব হবে না। প্রথম উত্তরটা দেখো, সি স্নেক্স, প্রথম অপশন দেখো, সিং দ্য স্নেক, স্ক্রিমড, প্রথম আনসার কারেক্ট আনসার। এরকম তো হবেই না, কিছুই হবে না এসব। সিং স্নেক সি স্ক্রিমড, সিং মানে পার্টিসিপেট দুটাতে দুটো সাথে করেছে। এবার দেখ কোশ্চেন সূত্র মানে কি, এইগুলো তোমরা কিন্তু অনেক জানতে হবে, যে 8 নম্বরটা জানতে না, 7 এই 6 নম্বরটা জানতে না, 4 নম্বরটা জানতে না। সব ফল কিন্তু 100% আপডেট শিখতে পারবো, ডেলি করতে শিখতে পারবো, আশা করি তোমার কিছু বেশি দেখা যায়। এবার কি বেস্ট, এরপরে কিছুই নেই। তো থ্যাংক ইউ, কিপ ওয়াচিং, কিপ লিসেনিং, আশা করি বুঝতে পেরেছো। তাহলে লাইক করে দিন, সাবস্ক্রাইব করতে বেল আইকন ক্লিক করে দিন, তোমাদের কি ধরনের ভিডিও চাই সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। এবং এই ধরনের কোশ্চেন ভিডিও কিন্তু এখন থেকে আসতেই থাকবে, এই জন্য প্রিপারেশন নিয়ে নিই। থ্যাংক ইউ, কিপ ওয়াচিং, কিপ লার্নিং।